বন্ধুরা, রেগে যাওয়া আমাদের সবার কাছে নর্মাল ব্যাপার বলেই মনে হয়। আমাদের কারো কোনো কথা ভালো না লাগলে বা কারো কোনো ব্যবহার পছন্দ না হলে আমরা রেগে যাই। তখন আমরা যেন নাছোড়বান্দার মতো সেই কথা নিয়েই পড়ে থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কথাই আমাদের মাথায় ঘুরতে থাকে। যাকে নিয়ে আমরা ভাবি তার কোনো ক্ষতি হোক বা না হোক, আমাদের ক্ষতি অবশ্যই হয়। আমরা কম বেশি সকলেই শুনেছি যে রাগ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আসলে বন্ধুরা, রাগ করাটা অনেকটা এরকম যে আমি বিষ পান করবো আর আমি আশা করব সামনের জন মারা যাক। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এই রাগ নিয়ে গৌতম বুদ্ধের একটা গল্প শেয়ার করব। আশা করছি গল্পটা আপনাদের রাগ অনেকটা কমিয়ে দেবে। গৌতম বুদ্ধ একবার একটি গ্রামে প্রবচন দিচ্ছিলেন। তিনি বলছিলেন, রাগ হলো এক প্রকারের আগুন। তাই রাগ করা হলো আপনি বিষ পান করবেন আর আপনি আশা করবেন সামনের জন মারা যাক। রেগে গেলে মানুষ অন্যজনের ক্ষতি করতে চায়, কিন্তু রাগের মাথায় মানুষ অন্যের থেকে নিজের বেশি ক্ষতি করে। গৌতম বুদ্ধের বলা এই কথাগুলো সেই সভায় বসে থাকা একটা রাগী ও বদমেজাজি লোকও শুনছিল। রাগ সম্পর্কে বুদ্ধের বলা এই কথাগুলো তার একদমই ভালো লাগছিল না। তার প্রচণ্ড রাগ হচ্ছিল গৌতম বুদ্ধের ওপর। সে ভাবছিল, বুদ্ধ এসব কী প্রবচন দিচ্ছেন। আসলে গৌতম বুদ্ধ প্রবচন তো রাগের উপর দিচ্ছিলেন, কিন্তু তিনি একদম শান্ত হয়ে বসেছিলেন। আর এটা দেখে লোকটি আরো বেশি রেগে গেল। তাই লোকটি তখনই তার জায়গা থেকে উঠে গৌতম বুদ্ধের কাছে গেল এবং তাকে অনেক উল্টোপাল্টা কথা বলল এবং শেষে তাকে থুতু দিয়ে দিল। আর এটা দেখে বুদ্ধের সব শিষ্য অনেক রেগে গেল। তাদের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেল, এ তো আমাদের গুরুর অপমান করলো, একে আমরা কেউ ছাড়বো না। এইসব বলতে বলতে সকলে লোকটির দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মহাত্মা গৌতম বুদ্ধ নিজের মুখ মুছলেন এবং সকলকে শান্ত হতে বললেন। তারপর সকলে শান্ত হলো, কিন্তু গৌতম বুদ্ধ তখনও শান্ত হয়ে বসেছিলেন। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি আর কিছু বলতে চাও? তখন লোকটি কিছু না বলে সেখান থেকে চলে গেল। এরপর বুদ্ধের শিষ্যরা বুদ্ধকে জিজ্ঞেস করলো, প্রভু, আপনার রাগ হচ্ছে না? ওর সাহস কি করে হলো এই ভরা সভার মধ্যে আপনাকে অপমান করার? তখন গৌতম বুদ্ধ অনেক শান্ত ও মিষ্টি সুরে বললেন, ওই ব্যক্তি অনেক চিন্তিত ছিল, হতে পারে সে অনেক বড় কোনো সমস্যার মধ্যে আছে, এর মধ্যে ওর কোনো দোষ নেই। এই বলে বুদ্ধ সেখান থেকে চলে গেলেন। আর পরের দিন সকালে যখন ওই ব্যক্তির রাগ কমে গেল, তখন সে তার কর্মের জন্য খুব অপরাধ আর লজ্জিত বোধ করতে লাগলো। তখনই সে বুদ্ধকে খুঁজতে খুঁজতে সেই গ্রামে গেল যেখানে তিনি প্রবচন দিচ্ছিলেন। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে লোকটি গিয়ে গৌতম বুদ্ধের পায়ের কাছে পড়ল এবং কাঁদতে লাগলো। আর তখন গৌতম বুদ্ধ তাকে পায়ের থেকে তুলে জিজ্ঞেস করলেন, কে তুমি? এভাবে কান্না কেন করছো? তখন লোকটি বলল, প্রভু, আপনি আমাকে ভুলে গেছেন? আমি সেই পাপী মানুষ যে কালকে আপনাকে ভরা সভার মধ্যে অপমান করেছিলাম, আপনার ওপর থুতু দিয়ে দিয়েছিলাম। লোকটির কথা শুনে বুদ্ধ হালকা হেসে বললেন, কালকের কথা তো আমি কালকেই ভুলে গেছি, কারণ আমি রেগে থাকলে তোমার কোনো ক্ষতি হতো না, শুধু আমি কষ্ট পেতাম। আমরা যদি প্রত্যেকটা খারাপ কথা আর ঘটনাকে মনে রাখি, তাহলে আমাদের জীবন আর ভবিষ্যৎ দুটোই থেমে যাবে আর কষ্ট বাড়তেই থাকবে। তো বন্ধুরা, আজকের মোরাল অফ দ্য স্টোরি এটাই ছিল যে আমাদের আপনজন বা বন্ধু বান্ধব কারো কোনো কথা খারাপ লাগলে সেটাতে রেগে না গিয়ে ভুলে যাওয়া উচিত। বন্ধুরা, আপনারা বুদ্ধের শেষ কথাটা তো অবশ্যই খেয়াল করেছেন। তিনি ওই লোকটিকে বললেন, যদি আমি রাগ করতাম তাহলে তোমার কোনো ক্ষতি হতো না, শুধু আমি কষ্ট পেতাম আর আমারই ক্ষতি হতো। আমরা যদি কারো কথায় রাগ করে বসে থাকি, তাহলে আমরাই আমাদেরকে এক জায়গায় অযথা বেঁধে রাখছি। যার কথায় রাগ করছি সে সেটা নিয়ে ভাবছেই না, সে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। তাই বন্ধুরা, আজকের পর থেকে যখনই আপনার কারোর ওপর রাগ হবে, তখনই এই কথাটা মনে করবেন। যদি আপনি রাগ করে বসে থাকেন, সেটা নিয়ে ভাবতে থাকেন, তাহলে সেটাতে আপনারই ক্ষতি হবে। মানসিকভাবে তো আপনার ক্ষতি হবেই, তার সাথে সাথে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোরই ক্ষতি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিন।